আসসালামু আলাইকুম। চলেন অনেক মজার জিনিস দেখাই আপনাদেরকে, লোভ লাগানোর জন্য আসছি আমরা। কারণ বাংলাদেশে এখন কাঁচা আম নাই, সবার লোভ লোভ লাগবে। চলে আসেন তাড়াতাড়ি। এই যে দেখেন কতগুলো মরিচ, সব স্পাইসি মরিচ কিন্তু এগুলা, ঠিক আছে? কাঁচা আম, টাড়া। এই যে দেখেন কাঁচা আম, কাঁচা আম, সল্ট, কি যে এনজয় করতেছি এখন এই মুহূর্তে, কি বলবো, বলে বোঝানোর মতো না। আহ, এটা হচ্ছে একটা মরিচ অলরেডি শেষ হয়েছে খেয়ে, কাঁচা আমের সাথে। আহা, হুম, অসম্ভব মজা। মাছি দিয়েছে। ও আহ বেশি ঝাল এটা হবে। এটাও খাইছো তুমি? ওয়াও। আহ আহ কিন্তু ট্রাস্ট মি, অনেক মজা, এটার মতো মজার কোনো জিনিস আর নেই। এত স্মেল এত স্মেল আমগুলা, কারণ এগুলো ট্রপিক্যাল ওয়েদার এখানে, সো পুরা বছর এই আম হয়, গ্রিন ম্যাঙ্গো যেটা। এই যে দেখেন দ্যাট মাচ গ্রিন কালার, আর মানে একদিক দিয়ে পাকতেছে আম, একদিক দিয়ে এগুলো সব গোল আমাদের হচ্ছে। ওই যে বাঙালি ভাইটাকে দেখছিলেন, উনি দিয়ে গেছে। ওহ, কি যে মজা লাগতেছে, এটার সাথে শেয়ার করে খেলে অনেক মজা হয়। 4-5 জন, 8-10 জন থাকলে, আর দুপুরের রোদের মধ্যে কাটো। ইটস জাস্ট অ্যামেজিং। এটার ভিতরে কি মানে শক্ত ছিল নাকি? আমি জানি না, আমি তো ছিটে দিলাম। হয়েছে কি, চাকুটা ওরকম বেশি একটা পাওয়ারফুল না, মানে কি বলে, শার্প না। It's not possible. আহা হা, দেখো না কি কমেন্ট করতেছে সবাই, মজা পাচ্ছেন কিনা। ভাবলাম মিডল অফ নাইট আসি, আপনাদেরকে একটু জ্বালাই। হ্যাঁ, কাটতে পারি না। আহ, নাসরিন মিলি আপু লিখেছে, আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দিক আপু, আপনার হার্বাল টি মানুষের যে কত উপকার করছে থ্যাংক ইউ ভেরি মাচ, সেটা স্যালিউট ভাষায় ইউ। বলে বোঝানো যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ আপু। এটা একটু মিষ্টি মিষ্টি। হুম, ও এই মরিচটা ঝাল। আইল্যান্ডে এসে কিছু তো একটা করতে হবে। লোকজন ড্রিঙ্ক করে, কি কি করে না করে, ডান্স করে, পার্টি করে। সো আমরা কাঁচা আম খাইতেছি, ইটস গুড অপশন, রাইট? আলহামদুলিল্লাহ।
আল্লাহর নিয়ামতের কোনো অভাব নাই। স্যালিউট ইউ যে কিনা টি এর ই করেছেন, অ্যান্ড সবাইকে বলবো টিটা কন্টিনিউ করেন লাইফে। সব ডিজিজগুলোকে কাউন্ট করেন, একটা একটা করে ডিজিজ দেখবেন সবাই লিখতেছে ঠিক হয়ে যাবে। জিভে পানি চলে আসে। এই জন্যই তো ও আহ, অসম্ভব স্পাইসি মরিচগুলা, বাট কাঁচা আমের সাথে স্পাইসি কি যে ভীষণ মজা। আলহামদুলিল্লাহ, বাঙালি ভাইটাকে অনেক অনেক থ্যাঙ্কস। জানেন মরিচটা অনেক ঝাল। তাই এটাও অনেক ঝাল, এটা নিচ্ছি যে আমি এগুলো সব এখন খায়া উঠবো, এগুলো কিছুই না আসলে। করোনা যখন প্রথম আসলো তখন আমার বাসায় কাঁচা আমের সময় ছিল। আমার বাসায় কাঁচা আম, যেটা হচ্ছে আমি ফ্যাক্টরিতে গিয়েছিলাম মনে হয়, তো ওখান থেকে কাঁচা আম নিয়ে আসছি একদম এভরিডে। যেটা হয়েছে যে তারপর কাঁচা আম আমরা বেশি করে গার্লিক অ্যান্ড চিলি এগুলা দিয়ে এতগুলা করে কাঁচা আমের ভর্তা করতাম, আর এক একজন এক এক বাটি করে খাইছি এভরিডে। মানে সন্ধ্যার দিকে টিভি দেখো আর মানে আর তো কোনো কিছু নাই, খাওয়ার রেসিপি অ্যান্ড এভরিডে এটাই হচ্ছে একটা ফানের একটা মেইন উৎস ছিল। সবাই মিলে, আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই বোন সব। হুম, সামটাইমস এই ধরনের কি বলে যে এই ধরনের জিনিস খাওয়া উচিত ট্রপিক্যাল ওয়েদারে এসে। আপনি যদি কাঁচা আম খান, লাইক আপনি গ্রামের বাড়িতে গেলেন, অনেক রোদ্রে বসে আছেন গোসলের আগে। আমরা নানা বাড়িতে যখন যেতাম, ট্রাস্ট মি, এত এত বড়ই বা কাঁচা আম নিয়ে এসে তারপর ওরা ঢেকির মধ্যে করে ওই ভর্তা বানাতো, অ্যান্ড একদম সব কিছু গাছেরই থাকতো, যেরকম মরিচ বলেন ক্ষেতের থেকে নিয়ে এসে সব দিত ওটাতে। ওই সময়গুলো এখনো ভুলতে পারি না, অ্যান্ড ওই ফ্লেভারটা যেটা হচ্ছে যে আর আসবে না লাইফে। এখনো খুঁজি ওই রকম ধরনের মোমেন্টস যেটা হচ্ছে যে এনজয় করা যায় এই জিনিসগুলোকে। আহ, নাক দিয়ে পানি আসতেছে। আমাকে টিস্যু দাও, একটা হবে না। আমি চাচ্ছি এটা খেয়ে সোয়েট করতে, এসি বন্ধ করে দিয়েছি। এটা খাওয়ার পরে এমন সোয়েট হবে, কারণ চিলি খাচ্ছি অনেক, তার পাশাপাশি এর আগে লেখাপড়া করেছি, একটু আগে পড়াশোনার মধ্যে ছিলাম। সো এখন আবার কাঁচা আম এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক নিয়ামত। দেখেন বিদেশের বাড়িতে এসেও আল্লাহ কী সব জিনিস খাওয়াচ্ছে, হ্যাঁ, আয়ারল্যান্ডের মধ্যে। বড়ই মেহেরবান আল্লাহ। শোনো, এই আমটা না বেশি ই মিষ্টি। না না শক্ত। কি আছে কমেন্ট দেখুন।
আপনাদের কেমন লাগছে? তুমি অনেক লোভ দাও। ট্রু ট্রু, ভেরি ট্রু। এখন বাসায় আচার থাকলে আচার খেয়ে ফেলো। আপনাদের আমি তো খাওয়া সামটাইমস দেখে আমার ক্রেভিং হয়, জানো, আমি জিভে না জল এসে গেছে। সামটাইমস আমার এত ক্রেভিং হয়, যেটা হচ্ছে যে সব জিনিসের ক্রেভিং হওয়া ভালো। যখনই আপনার কোনো জিনিসের ক্রেভিং হচ্ছে, সুইটস হোক, কেক হোক, সুইটস হোক, টক হোক, বা কোনো ধরনের এই ধরনের কোনো জিনিস, বা মনে করেন করলা খেতেও অনেকের ক্রেভিং হয় যে করলা ভাজি খাবো, করলা ভাজি খাবো। তো এটার কারণ হচ্ছে আপনার বডিতে তখন ওই জিনিসগুলোর ডেফিসিয়েন্সি থাকে। তো আপনার ওই জন্য আপনার বডি আপনাকে সিগন্যাল দিতে থাকে, ঠিক আছে? সো এখন যারা যারা দেখছেন সেটা হচ্ছে দেখে আপনারা সিগন্যাল পাচ্ছেন। আহ, আসলে একজন কেটে দিলে আমার বাসায় হচ্ছে আমার কেটে দিতে থাকে, আর যেটা হচ্ছে যে আমরা খেতে থাকি। এখানে আমরা নিজেরা নিজেরা কাটতেছি, নিজেরা নিজেরা খাচ্ছি, এটারও একটা মজা আছে, তাই না? নাও কাজে হ্যাঁ। রাখছি, এগুলো খাও। এই মরিচ বাবা, মরিচগুলো অনেক মজার, লাল। কিন্তু এইগুলো না কাটতে পারছি না আমি। আল্লাহ, এটাও দেখো অনেক বড় হয়ে গেছে। আর এগুলো এভাবেই কামড়ায়। আল্লাহ, so hard, I can't. এরকম কাউকে কোনো ব্লগারকে দেখেছেন যে কাঁচা আম খাচ্ছে এরকম ভাবে? বাহিরে কি ঝড় হচ্ছে? এত হ্যাঁ আওয়াজ হ্যাঁ, কেন? মানে অলমোস্ট অনেকটাই। অনেকটাই এরকম। আমরা এই জন্য এই ওয়েদারটাকে অনেক এনজয় করছি। টিভি চলছে মিউটে। দেখেন কি ছোট্ট একটা ম্যাঙ্গো। এই আমটার এত স্মেল। এটা সহ খেলে ফিল করি নাই। আমরা মালদ্বীপে। ও অ্যামেজিং। আমরা যে থাইল্যান্ডে গিয়ে খেতাম, থাইল্যান্ডে কি করি রাতের বেলা? যখন আসতাম অনেকগুলো এনে রাখতাম, রাত জাগতাম আর এগুলো খেতাম। থাইল্যান্ডে আমরা কি করি, কাঁচা আম কি করি নেই নিয়ে ওদেরকেই বলি, ওদের কাছে ড্রাই চিলি থাকে, তারপর হচ্ছে ওদের কাছে আর কি থাকে যেন, সল্ট, যেগুলা দিয়ে দেয়, দিয়ে দিলে পলিথিনের মধ্যে গেট দিয়ে ওরা দিয়ে দেয়, ওইভাবে রেখে দেই এনে, তারপরে রাতের দুপুরবেলা চলো খাই, আম খাই, তারপরে এতগুলো করে খাই। Trust me, Peter Mota. It just kicked me. আর এটা কি করবে আপনার একদম যার ঠান্ডা লেগেছে তার জন্য তো অনেকেই ভালো, যার জ্বর হয়েছে তার জন্য অনেক ভালো, মাথা ব্যথা আছে তার জন্য ভালো। অ্যান্ড ব্লাড সার্কুলেশন একদম টোটালি মানে আনবিলিভেবল ভাবে দৌড়াদৌড়ি করছে বডিতে। যার কোলেস্ট্রল আছে তার জন্য ট্রপিক্যাল ওয়েদারের ফ্রুটসগুলো কিন্তু অনেক ভালো, এই ধরনের। তো আমার তো কোলেস্ট্রল আছে। এই মরিচটা যা ঝাল ছিল, কাউকে একটু ছোঁয়া দিলেও ও সারাদিন রাত জ্বলতে থাকবে। কারো হিম্মত নাই এটা খাওয়ার, আমি ছাড়া।
আমাদের দেশের কামরাঙ্গা মরিচ থাকে না, এগুলোর থেকেও ঝাল এটা। এদের দেশের মরিচ অনেক ঝাল। হ্যাঁ, শ্রীলঙ্কান মরিচ তো আরো ঝাল। পাখি ইউ নো হোয়াট, ওই এতদিনের মধ্যে মনে হয় যে আজকে ফুড এনজয় করলাম। এইটা আলহামদুলিল্লাহ, ওগুলোও এনজয় করছি, ওগুলো পাওয়া যাবে না, বাট এটা এক্সট্রিম লেভেলে ছিল। আমাকে যদি এখন কেউ থার্মোমিটার দিয়ে চেক করে কি পরিমাণ যে আমি মানে আগুন লেগে গেছে আমার শরীরে, মুখের মধ্যে, এভরিওয়্যার। এই আমার একটা বাঙালি ভাই দিয়ে গেছে। আমার একটা দাঁত ভেঙে গেছে এবার, ওইটা টক হয়ে গেছে। আর নাহলে আমার অন্যান্য টিপ টক হয় না, মানে হয় না যে শিরশির করে, আমার হয় না বেসিক্যালি। গ্রামে খেলেই বলতো পানি খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না। আম্মা আমি এখন একদম লাস্টের ডাবগুলা দিয়ে চাপাচ্ছি। আমি লাস্টের গুলোও শেষ করে ফেলছি অলমোস্ট। খাইতে আমার আরো ইচ্ছা করতেছে, বাট ঝাল লেগে গেছে অনেক বেশি। আমি আমরা কয়টা মরিচ খাইছি জানেন? অনেকগুলো। ও, মরিচ আমের থেকে বেশি খাইছি। আর এই গ্রিন ম্যাঙ্গোর সাথে যদি আমরা না খাই, কাঁচা মরিচটা না খাই, মজা পাবো না। আমি 2টা মরিচ খাইছি, তুমি কয়টা? আমি 3টা। তুমি 3টা। সি, বিগ বিগ সাইজের। জিরায় নেই, পরে কথা বলি। এটা তো একদম নানুর বাড়ির আমের মতো ছিল। দাঁতের মধ্যে কোনো স্পেস নাই এখন আর বাইট করার মতন, সো দ্যাটস ওয়াই যেটা হচ্ছে এখনকার মতো ক্ষান্ত করতেছি। হোয়াট, সব মজা পাইছেন না? অ্যামেজিং। আমি ভাবলাম যে এই মিডল অফ নাইট আপনারা এগুলো পাবেনও না কিনতে, কিচ্ছু না, বকা দিবেন আমাকে, যাওয়া উচিত না। পরে আবার চিন্তা করলাম ইটস ওকে। আচ্ছা, আপনার ওয়াইফের চোখের নিচে কালো দাগ, আপনি আসবেন ওনাকে নিয়ে, আর যদি না আসতে পারেন আমাদের টিটা অ্যান্ড ব্ল্যাক সেটটা আপনি দেখেছেন শুরুতেই, টিটার ব্যাপারে অনেক বলেছে। যারা যারা আছেন, ব্ল্যাক সেট অ্যান্ড স্নো হোয়াইট গোল্ড আর হচ্ছে টি, এই 3টা কম্বাইন্ড করে যদি ইউজ করেন, টিটা তো খাবেন, ওটা আপনার যত ধরনের ডিজিজ আছে এগুলোকে কিওর করবে। ফরিদ শেখ আপনি জিজ্ঞেস করেছেন, আপনার অ্যান্সারটাও আমি করছি। ব্ল্যাক সেট আর হচ্ছে স্নো হোয়াইট গোল্ড, এই 2টা হচ্ছে ফরিদ শেখ ভাই আপনি আপনার ওয়াইফের জন্য নেবেন। আর হচ্ছে যেটা টিটা নেবেন। আমি কথাও বলতে পারতেছি না, টান কোনো কাজ করতেছে না, ধন্যবাদ, প্যারালাইজড হয়ে গেছে আমার টান।
ইকরা ইসলাম, ও হচ্ছে আমার ছোট বোন। ঠিক আছে, ফরিদ ভাই, আপনার ওয়াইফের জন্য আমাদের এখান থেকে ব্ল্যাক সেট অ্যান্ড স্নো হোয়াইট গোল্ড যদি দুইটা না নিতে পারেন, একটা হলেও নেবেন ব্ল্যাক সেট, আর হচ্ছে নেবেন আপনি টিটা নেবেন। ইনশাল্লাহ ওনার কোনো না কোনো প্রবলেম আছে যার কারণে ওনার ডার্ক সার্কেল এমনিতেই হয় না, কোনো না কোনো প্রবলেম থাকলেই হয়। ঠিক আছে, ইনসাইডে কোনো না কোনো ইস্যুস যেটা চলছে লং টাইম থেকে, সেটা হয়তো বা এটার সিগন্যাল। ঠিক আছে, আপনি যদি সময় পান বা ভাবিকে নিয়ে আপনি একবার আমাদের এখানে চলে আসতে পারেন, এসে দেখিয়ে যেতে পারেন। ডক্টর আছে আর আমি থাকলে আমি দেখে দিব, নো প্রবলেম। ফর্সা করার কি আছে, ফর্সা করার জন্য টিটা খান, গ্লুটাথিয়ন জেনারেট করবে আপনার বডিতে, অ্যান্ড ফর্সা হতে থাকবেন ইনশাল্লাহ। অ্যান্ড 3-4 শেড পর্যন্ত ফর্সা হবেন, যেটা হচ্ছে আমাদের টিতে। সো এটা কন্টিনিউয়াসলি আপনার 5 মাসের টাইম লাগবে। আপনি যে আপনি 15 দিনে হয়ে যাবে না, 15 দিনে সে বুঝবে যে সে ব্রাইট হচ্ছে। ঠিক আছে, আপনি সেটা বুঝবেন 15 দিনে যে ব্রাইট হচ্ছে, আপনি ফিলিং গুড, আপনার কোলন ক্লিন হবে, আপনার পিরিয়ডের প্রবলেম থাকলে সেগুলো ফিক্স হয়ে যাবে। আচ্ছা, এখানে 945 পিপল আছে, সবাইকে বলবো যে আমাদের পেজকে লাইক করেন, তারপরে হচ্ছে ভিডিও অবশ্যই লাইক করবেন, তারপর হচ্ছে শেয়ার করবেন। যারা আমাদের পেজে আছেন তারা লাইভগুলো কন্টিনিউ দেখতে পারেন না, যখন লাইভে থাকে আপু তখন দেখতে পারেন না, তখন এক কাজ করবেন, নোটিফিকেশনে গিয়ে গেট নোটিফিকেশন দিয়ে রাখেন, তাহলে আপনাদের কাছে যেটা হবে লাইভে আসলেই ইনফরমেশন আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা এখন এখানে আছেন সবাইকে আমি একটা জিনিস বলতে চাই। এই লাইভের শুরুতেই একজন দেখেছেন যে, দেখেন আমি কিভাবে সোয়েট করছি, শুরুতেই একজন কিন্তু আমাদের টিয়ের ব্যাপারে অনেক ভালো একটা রিভিউ দিয়েছে, অ্যান্ড আমাদের হাজার হাজার টিয়ের ব্যাপারে রিভিউ আছে। এরকমও লোক আছে যারা 5 বছর থেকে আমাদের টিটা খাচ্ছে, অ্যান্ড প্যারালাইজড থেকে নিয়ে মাসেল পোল থেকে নিয়ে পিরিয়ডের প্রবলেম থেকে নিয়ে সব কিছুই কিওরেবল এটাতে, অ্যান্ড ক্যান্সার অলসো প্রিভেন্ট করে, অ্যান্ড ক্যান্সার হলে সেটাকেও ঠিক করার মানে পসিবিলিটি, যদি আপনি লাস্ট স্টেজে না যেয়ে থাকে। আরেকটা জিনিস যেটা বলতে চাই, আমাদের সবার ঘরে মেয়ে আছে, সো একটু খেয়াল রাখবেন যে ইয়াং টিনেজার যারা চুল পড়ছে কিনা, চোখের নিচে ডার্ক সার্কেল আছে কিনা, এই পাশগুলোতে একনি অনেক বেশি বেশি হচ্ছে কিনা, ফেসের মধ্যে, কপালের মধ্যে, পিঠের মধ্যে, শরীরের মধ্যে, তাদের জন্য বলছি যে হাতের মধ্যে পিম্পলস যাদের আসে, ঘাড়ের এই জায়গায়, মাথার মধ্যে, ফেসের মধ্যে চুল পড়ে, মুখে পশম গজাচ্ছে, মোস্টেজ হচ্ছে, পিরিয়ডে ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে, তাদেরকে দয়া করে আপনারা কেউ বার্থ কন্ট্রোল পিল খাওয়াবেন না। যেটা হচ্ছে যারাই সাজেস্ট করছে এগুলো, ইটস নট গুড থিং। যেটা হচ্ছে যে আপনাদেরকে বলবো, বার্থ কন্ট্রোল পিল যেটা হচ্ছে উইমেনকে একটা মানে একটা একটা মেয়ে মানুষের যেই শরীরের যেই সার্কেল চলতে থাকে, সাইকেলগুলো চলতে থাকে, সেগুলোকে ডিস্টার্ব করে দেয়, অ্যান্ড তারা হরমোনালি ইমব্যালেন্সড হয়ে যায়। তারপর তাদের একটা মেয়ে কখন দাঁড়ি হয়, যখন সে টার্ন ইনটু ম্যান, উইমেন যখন উইমেন থেকে ম্যান হয়ে যায়। সো খেয়াল রাখবেন, সবার ঘরে মেয়ে আছে আমাদের, সো টিনেজ মেয়ে যারা আছে তাদেরকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে চুল পড়ছে কিনা, ডিপ্রেশনে আছে কিনা, চোখের নিচে ডার্ক সার্কেল আছে কিনা, তারপরে একনি হচ্ছে কিনা, বডিতে একনি হচ্ছে কিনা, হাতে, পিঠে, ঠিক আছে, পিরিয়ডে ডিস্টার্ব হচ্ছে কিনা, তারপরে হচ্ছে যেটা হচ্ছে মোস্টেজ হচ্ছে কিনা, পশম হচ্ছে কিনা। সো ওগুলো খেয়াল রাখবেন, ওগুলো যখনই দেখবেন তখন বুঝবেন যে ওর পিসিওস আছে, এটা পিসিওসের সিমটমস। ঠিক আছে, ওগুলো হার্বাল প্রোডাক্ট ছাড়া যাবে না। আর যাদের এটা হয়েছে তাদেরকে বলবো আপনারা টিটা অবশ্যই নেবেন, আমাদের হার্বাল টিটা। এটা হচ্ছে একদম, আমি কিন্তু কথা বলতে পারছি না, আমার অনেকটা ইসের জন্য আমি প্যারালাইজডের মতন হয়ে গেছে স্পাইসি খাওয়ার জন্য। সো আপনারা যারা যারা টিটা খেয়েছেন আপনারা জানেন, আর যদি রিভিউ চান আমাদের পেজে রিভিউ আছে,
তারা আপনারা পিসিওস এর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ট্রাই করবেন না। জাস্ট দয়া করে এটা খেয়ে 2 মাসের মধ্যেই আপনি ইউ গেট রেজাল্ট আলহামদুলিল্লাহ। আর ফেসে যদি অনেক একনি থাকে, হরমোনকে ব্যালেন্স করবে টিটা, ভিতরের থেকে কোলনকে ক্লিন করবে, ডিটক্স করবে, ঠান্ডা রাখবে। ঠিক আছে, এই যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে মেয়েদের অনেক ধরনের টেকনিক প্রবলেম, এই যেই প্রবলেমগুলো বলেছি এগুলো হতেই থাকে কনস্ট্যান্টলি। না ঠিক আছে নীলুফার আপু, আমরা বোন। তো যেটা হয়েছে যে আপনি যেটা করবেন, ফার্স্ট আপনি হচ্ছে টিটা অর্ডার করবেন, টিটা খেতে বলবেন, অ্যান্ড গায়ের রঙও কালো হয়ে যায় আস্তে আস্তে টিনেজ হলে। সো 5 ইয়ার্সের পরে থেকে যেটা হচ্ছে 5 ইয়ার্স হলেই আপনারা টিটা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারবেন, মেয়েদেরকে দিতে পারবেন, আপনার হাজব্যান্ড খেতে পারবে। একটা বাসায় এই টিটা আসলে একজন নিউট্রিশনিস্ট ইউএসএ থেকে এসে আমাকে বলেছিল উনি খাওয়ার পরে, যে এই টিটা সবার বাসায় থাকা উচিত, আপনার এখানে না। এটা আমি কয়েকবার বলেছি। অ্যান্ড অনেক ধরনের সায়েন্টিস্ট আছে যারা আমার এই টিটা খেয়েছে, খেয়ে অনেক বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট যারা কন্টিনিউ করে সেটার সাথে তুলনা করেছে, বলেছে যে এটা হিউম্যান মানে বাংলাদেশের মানুষের নসিব যে এইরকম ধরনের একটা টি আছে যেটাকে কেউ মেডিসিন না কিনে অ্যাটলিস্ট এই টিটা কিনেন, ফ্যামিলিকে সেভ করেন, ডিজিজ থেকে দূরে থাকেন, নেচারের সাথে থাকেন, অ্যান্ড ইনসাইড অ্যান্ড আউটসাইড ক্লিনজিংয়ের যেই একটা সিস্টেম আছে সেটাকে কন্টিনিউ রাখেন। ঠিক আছে, 2 times 1 times ইটস ভেরি মাচ ইজি টু হ্যাভ। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে টিটা খাবেন। অ্যান্ড আপনারা যারা ওয়েট গেইন করছেন তাদেরকেও বলবো, পিসিওসের মধ্যে ওয়েট গেইন করা, কালো হয়ে যেতে থাকা, এটাও কিন্তু আরেকটা সিমটমস। পিসিওসের মধ্যে পিগমেন্টেশন হওয়া, এটাও আরেকটা সিমটমস। পিসিওসের মধ্যে পশম হওয়া, আমি আবারও বলে দিচ্ছি, নাও ইটস রিয়েলি মানে অনেক বেশি দেখা যাচ্ছে। যেটা মানে হোল বাংলাদেশে আমি অনেক ক্লায়েন্ট পাই, যেটা হচ্ছে যে মানে সব অলমোস্ট 50 to 70% ক্লায়েন্ট আমি পাই, যেটা হচ্ছে বাচ্চা ক্লায়েন্ট যারা আসছে, একনি হচ্ছে, মুখে পশম হচ্ছে, ওয়েট গেইন করছে, ঠিক আছে, চুল পড়ছে, ডিপ্রেশনে আছে, ডার্ক সার্কেল আছে, বডিতে একনি হচ্ছে, ফেসে একনি হচ্ছে। এই সিমটমসগুলা যদি কন্টিনিউয়াসলি থাকতে থাকে, আপনি বিভিন্ন ধরনের মেডিসিন খেলে এটা আরও বিপরীত রূপ ধারণ করবে। সো ইন দ্যাট কেস যেটা হচ্ছে যে আপনি এটাকে এখানেই স্টপ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের টিটার মাধ্যমে। টিটা দিয়ে দিবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে, এনি কোয়েশ্চেন? আপু হ্যান্ড হোয়াইটেনিং এর কিছু আছে? অবশ্যই আছে। আপনি ক্লিনিকে যান, আইদার আপনি টিটা খান। আমার ফেসে মেসটা পড়ছে, মেসটা পড়েছে, আপনি সিগনেচার নেন। যদি আপনি এত বেশি এক্সপেন্স না করতে পারেন তাহলে আপনি ব্ল্যাক সেট, স্নো হোয়াইট গোল্ড এই দুইটা কম্বাইন্ড করে নিয়ে নেবেন। আর যাদের মেস্তা আছে তাদের জন্য আজকে একটা সুখবর দিয়ে দিই আমি, মেস্তার জন্য আমাদের একটা কিট আসতেছে অনলি ফর মেস্তা। ঠিক আছে, ওটা কম্বাইন্ড করে স্নো হোয়াইট গোল্ডের সাথে আপনারা ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে যেটা সিগনেচারের সাথে ইউজ করতে পারেন। আর সিগনেচার হচ্ছে আপনার অ্যান্টি এইজিং, যেটা হচ্ছে আপনার ফেসকে টাইট করবে, লিফট আপ করবে, অ্যান্ড আপনাকে ফর্সা করবে, আপনাকে মানে আপনার যত রিকোয়ারমেন্টস আছে, যাদের চোখের নিচে কালো দাগ আছে, যাদের চোখের নিচে কালো দাগ আছে তাদের জন্য আপুটা লিখেছেন যে রিমুভ করতে চান ডার্ক সার্কেল। অফকোর্স আপনি আমাদের সিগনেচারও নিতে পারেন, ব্ল্যাক সেট, স্নো হোয়াইট গোল্ড এই দুইটা দিয়েও সম্ভব। সো আপনি জাস্ট আমাদের পেজে যে আমাদের মেসেঞ্জারে লিখবেন, আমাদের মডারেট